বকখালিতে আমি ভেবেছিলাম হয়তো স্রোত থাকবে না, লোকজন স্নান করতে পারবে না, কিন্তু এখানে দেখছি ভালোই ঢেউ রয়েছে ভাই। শিয়ালদা থেকে মাত্র 25 টাকা দিয়ে আপনারা চলে আসবেন নামখানা, সেখান থেকে অটোতে 40 টাকা লাগবে এই বকখালি, মানে 130 টাকায় আপনারা বকখালি ভ্রমণ করতে পারছেন। ও নমস্কার বন্ধুরা, এখন আমি আছি হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে এবং আমার ট্রেন চলে এসেছে শিয়ালদার জন্য। চলুন ট্রেনে উঠে পড়ি এবং শিয়ালদায় যাওয়া যাক। তারপরে শিয়ালদা থেকে আমরা যাবো হচ্ছে লক্ষ্মীকান্তপুর, সেখান থেকে ওই ট্রেনেই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা। চলুন। বর্তমানে আমরা বিধাননগর রোড স্টেশন অতিক্রম করছি। আসলে দমদমে ঢোকার আগেই আমাদের ট্রেনটি অনেকক্ষণ বাগজোলা খালের কাছে দাঁড়িয়েছিল, তাই মনে হচ্ছিল 7:14 লক্ষ্মীকান্তপুর লোকালটি হয়তো আর ধরা হবে না। অবশেষে আমরা শিয়ালদাও স্টেশনে পৌঁছালাম। তখন পেটে বেশ খিদে চেপেছে। স্টেশনের কাছেই এক জায়গায় ঘুগনি পরোটা বিক্রি হতে দেখলাম, আর দেরি না করে সেখান থেকেই মাত্র 20 টাকা দিয়ে এক প্লেট কিনে নিলাম। দাঁড়িয়ে রয়েছি এখন শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা স্টেশনে এসে কিনে নিচ্ছি হচ্ছে এই পরোটা। ওকে, আমার একটু ভুল হয়েছে, সেটা হয়েছে যে আমার বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়েছে, তাই জন্য 7:14 লক্ষ্মীকান্তপুর লোকালটা আমি ধরতে পারিনি, মিস হয়ে গেছে। তো এরপরে আছে 8:14, সেই আমি লক্ষ্মীকান্তপুর লোকালটা ধরবো 8:14 সময়। তো আপাতত প্রতীক্ষা কিছুক্ষণের, কারণ আপনারা যদি আসেন এবং বকখালিতে যান তাহলে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বেরোবেন এবং এই সকালবেলার 7:14 লক্ষ্মীকান্তপুর লোকালটা ধরার চেষ্টা করবেন। শিয়ালদায় না অনেক স্টোর ছিল, ঠিক আছে, এই প্ল্যাটফর্মের উপরে, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এই সেনকো গোল্ড, ঠিক আছে, এখানে ছিল সেনকো গোল্ড, কিন্তু আমি দেখছি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা ছিল হচ্ছে বাটা, ঠিক আছে, বাটা আছে, মানে বাটা ছিল, খাদিম ছিল। শিয়ালদায় আসলে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন যে এই স্টোরগুলো কিন্তু বন্ধ। শিয়ালদা থেকে একদম নামখানা পর্যন্ত যদি আপনারা যান তাহলে ভাড়া হবে 25 টাকা। যেহেতু আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে উঠেছি তাই জন্য আমার লেগেছে 30 টাকা, মানে দমদম ক্যান্টনমেন্ট থেকে নামখানা পর্যন্ত। আর লক্ষ্মীকান্তপুর যাওয়ার পর ওই ট্রেনটাই কিন্তু নামখানা হয়ে যায়। শিয়ালদা স্টেশনে যত হকার ছিল, ঠিক আছে, সবাইকে তুলে দিয়েছে এবং স্টেশনটার এখন বর্তমান পরিস্থিতি কীরকম সেটা দেখাচ্ছি। পুরো ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ, স্পেস অনেকটাই বেড়েছে, কিন্তু ওই যে মানে কিছু উপকার হলে আরও ক্ষতি হয়, সেটাই হয়েছে আর কি। কিন্তু হ্যাঁ, স্পেসটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে সকাল 8:15, আর আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা থেকে রওনা দিল লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে। তখনও আমি জানতাম না যে 8:15 লক্ষ্মীকান্তপুর লোকালটি নামখানা পর্যন্ত যাবে না। ভেবেছিলাম এই ট্রেনেই আমি গন্তব্যে পৌঁছে যাব। পরে জানতে পারলাম শিয়ালদাও থেকে পরের 9:30 ছেড়ে যাওয়া ট্রেনটি নামখানা পর্যন্ত যাবে। বারুইপুর জংশন যখন ক্রস করবে না, তারপরে দেখতে পারবেন যে এই রেল লাইনের পাশে সারি সারি সব পেয়ারা গাছ, আর এটা বিশেষ মানে বেশি করে দেখা যাবে হচ্ছে শাসন রোডের পর থেকে। তো অবশ্যই আপনারা যদি জানলার বাইরে দেখান শাসন রোডের এই স্টেশনটা আসার পর, তখন দেখবেন যে সারি সারি পেয়ারা গাছ চলে যাচ্ছে পাশ থেকে, দারুণ লাগবে দেখতে। কিন্তু আমরা লক্ষ্মীকান্তপুর লোকালে চললেও জয়নগর স্টেশনেই নেমে পড়লাম। কেন এমন সিদ্ধান্ত নিলাম তার কারণটা এখনই বলছি। আরে কেমন আছো বলো? চলো চলো বাড়ি চলো, একটু খাওয়া দাওয়া করে তারপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছেন এনাকে? জাফর, ঠিক আছে। তো আমি যেই ট্রেনে উঠেছিলাম ওই ট্রেনটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর, কিন্তু ওই ট্রেনটা কিন্তু নামখানা যাবে না। নামখানা হচ্ছে এর পরের যে ট্রেনটা আছে লক্ষ্মীকান্তপুর, 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর সেটা নামখানা যাবে। তো ভাবলাম যে এখানে নেমে যাই জয়নগরে, জাফরের সঙ্গে দেখা করে যাই। আমাদের জয়নগর মজিলপুরে যে 1 নম্বর 2 নম্বর যে প্ল্যাটফর্মটা আছে, 1 নম্বরটা নামকরণ যেটা ওটা মজিলপুর সাইড, আর 2 নম্বরটা হচ্ছে জয়নগর সাইড। কিন্তু জয়নগর মজিলপুর 1 নম্বরটা প্রথম প্ল্যাটফর্মটা প্রথম সূচনা হয়। এখানে 1 নম্বরটা হচ্ছে দত্ত জমিদার আর 2 নম্বরটা হচ্ছে গিয়ে মিত্র জমিদার। এই দুটো তখন একটা তাদের মধ্যে একটা ঝামেলা, একটা অশান্তি বলতে পারো, সেই নিয়ে একটা বাধাবাধি হয়। তারপরে ঠিক হয় যে না, মিত্ররা আগে থাকবে, মানে জয়নগরটা আগে থাকবে, এই নিয়ে নামকরণ হয় জয়নগর মজিলপুর।
আচ্ছা, আর আর এই যে এক নম্বর জয়নগর যে নামকরণ হচ্ছে সেটা কি মানে কি অনুষ্ঠানে নামকরণ হ্যাঁ, হয়েছিল? জয়নগর নামটা হয় জয়চণ্ডী ঠাকুরের নামে। আচ্ছা। আর মজিলপুর নাম হয়েছে আদি গঙ্গা ছিল এটা, আচ্ছা। গঙ্গা মজি হয় মজিলপুর, এই হচ্ছে জয়নগর মজিলপুর নাম। তুমি বলছিলে যে এইখানে যে কিছু মানে কিছু গর্ত খুললেই জল হ্যাঁ, বেরোয়, এখানে 5-6 ফুট খুললেই মোটামুটি আপনার জল মোটামুটি পাওয়া যাবে। হ্যাঁ, 6 ফুট থেকে 7 ফুট খুললেই পাওয়া যাবে একদম। জাফর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। আবার আসবো তোমার আবার এখানে, আসবে, এখানে অনেক ঘোরার জায়গা আছে, প্রচুর ঘোরার জায়গা আছে 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 কৈখালি আছে, এখান থেকে পিয়ালির বাঁধ আছে, ওখান থেকে ক্যানিং যাওয়া যায়, পেট্রোলজার হয়ে মইপিট যাওয়ার একটা রাস্তা আছে, ওখানেও মানে দেখার মতো প্রচুর জিনিস আছে। আর শীতকালে তো খুব ভালো ভালো ঘোরার জায়গা, যেটা বললো শীতকালে খুব ভালো লাগবে জায়গাগুলো। আর সঙ্গে তো মোয়া আছে, সঙ্গে তো জয়নগরের মোয়া রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। অবশেষে আমাদের ট্রেন এসে গেল। আসলে এই ট্রেনটি শিয়ালদা থেকে সকাল 9:30 ছেড়েছিল। এর আগে 9:16 শিয়ালদাহ থেকে আরেকটি ট্রেন ছেড়েছিল, কিন্তু সেটিও শুধুমাত্র লক্ষ্মীকান্তপুর পর্যন্তই যেত, নামখানা পর্যন্ত যেত না। তাই গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের এই ট্রেনটিরই অপেক্ষা করতে হয়েছিল। সামনে গেট পড়েনি, ঠিক আছে, তাই জন্য ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। গেটটা পড়লে তারপরে ট্রেনটা ছাড়বে। অবশেষে লেভেল ক্রসিংয়ের গেট পড়ল এবং দুই দিকের ট্রেন চলাচল স্বাভাবিক হলো। অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও রেলপথে ফিরে এলো স্বাভাবিক ছন্দ। লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছালাম আমরা, আর ট্রেনের ভেতরে একদম পুরো চেঁচা মেচি, ভেন্ডারের হকারের মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই চন্দন চন্দন ধূপকাঠি। ঘড়িতে বেজে গেছে 12:27 আর আমি পৌঁছে গেলাম হচ্ছে নামখানা স্টেশনে। আচ্ছা, এইখানে অ্যানাউন্স করছে যে আপনারা যদি টিকিট যদি না কাটেন সেটা আগে ফাইন হতো 250 টাকা করে, ঠিক আছে, আর এখন সেই ফাইনটা বের হয়েছে 500 টাকা। তাহলে অবশ্যই যখন যাত্রা করবেন ট্রেনে অবশ্যই টিকিট কেটে ট্রেনে উঠবেন, নইলে 500 টাকা ফাইন দিতে হবে। আচ্ছা, এখন যেহেতু ঘড়িতে বাজে গেছে হচ্ছে 12:27, এই যে এই লেটটা যে হলো, এই লেটটা হচ্ছে ট্রেনের জন্য, ঠিক আছে। কারণ আমার ইচ্ছে ছিল বা আমার প্ল্যানই ছিল যে আমি শিয়ালদা থেকে 7:14 ওই লক্ষ্মীকান্তপুর লোকালটা ধরবো, যেটা কিনা নামখানাতে এসে পৌঁছায়, কিন্তু সেটা মিস করেছি। সেটা কেন মিস করেছি তার কারণ দমদম ক্যান্টনমেন্ট থেকে আমার ট্রেনটা ঝুলিয়েছে শিয়ালদা আসার পর্যন্ত। আচ্ছা, স্টেশনের বাইরে বেরিয়েই না প্রচুর টোটো দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। তো সেই টোটোটা আমি জিজ্ঞেস করলাম যে এই স্টেশন থেকে বকখালি পর্যন্ত কত ভাড়া, আমাকে বললো 60 টাকা ভাড়া। তো আমি একটা কাজ করছি, আমি ওইখান থেকে টোটোতে উঠবো না, জাস্ট স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে হাঁটছি সোজা। দেখুন, কিছুক্ষণ গেলেই না মেন রোডটা পেয়ে যাবেন আপনারা, একদম সামনেই। ওকে, সেইখান থেকে আপনারা শুধু টোটো না অটোও পেয়ে যাবেন এবং বাসও পেয়ে যাবেন। আর আমার ইচ্ছা আছে যে আমি অটোতে করব, মানে অটোতে যাবো বকখালি, তার কারণ অটো অনেকটা তাড়াতাড়ি যাবে টোটোর থেকে আর বাসের থেকেও, ঠিক আছে। অটোটা পেয়ে গেলে বেস্ট। চলুন দেখি কত ভাড়া নেয় ওখান থেকে। আচ্ছা, আমরা এখান থেকে হেঁটে হেঁটে আসলাম, ঠিক আছে। আপনারা দেখুন ওই যে স্টেশন ওদিকে, এখান থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম। হেঁটে হেঁটে এসে আপনারা এই মেন রোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। এইবারে এই মেন রোডে এসে ওই রাস্তাটা কিন্তু কলকাতা থেকে আসছে, ঠিক আছে। তো তাই জন্য আপনারা এই মেন রোড থেকে সেখানে কিন্তু প্রচুর টোটো পেয়ে যাবেন, আপনারা এই দিকটা যাবেন। এই যে দেখুন, এইখানে না বাস অটো সব দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। এইখানে আপনারা চলে আসবেন। দেখি বকখালি কত জিজ্ঞেস করি। বকখালি যাবে কত? 40 একজন পুরীতে 1:37 বাজে, আমরা অটো করে রওনা দিলাম বকখালির জন্য। এবার দেখি বকখালিতে কখন পৌঁছায়। এই মোটামুটি 35-40 মিনিট লাগবে, তাই না বস? 35-40 মিনিট লাগবে।
বাসে কত ভাড়া গো? বাসে এখন 30 টাকা 30 টাকা, বাসে 30 টাকা। আমার মতে সব থেকে বেস্ট অপশন হচ্ছে 40 টাকা। সব থেকে বেস্ট অপশন হচ্ছে অটো, ঠিক আছে? টোটোও না, বাসও না, অটো। তার কারণ টোটোর থেকে স্পিডে যায় অটো, আর বাস নানান জায়গায় স্টপেজ দেবে, এবং বাসের থেকেও কিন্তু অটো স্পিডে চলে, ঠিক আছে? তো আপনারা অটোই কিন্তু অ্যাভেল করলেন, তাহলে কিন্তু সুবিধা হবে আপনাদের, তাড়াতাড়ি পৌঁছে যাবে। তখনও বকখালি 24 কিলোমিটার দূরে, কিন্তু রাস্তার অবস্থা দেখে আমি সত্যি মুগ্ধ। এত সুন্দর, মসৃণ ও পরিচ্ছন্ন রাস্তা খুব কমই চোখে পড়ে। সত্যি বলতে কি, এমন মানের রাস্তা আমাদের শহরেও নেই। সামনে যে পোলটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই ডান দিকে রাস্তা চলে গেছে জেটি ঘাটের দিকে, আর সেই জেটি ঘাট থেকেই নৌকা করে যেতে হয় মৌসুনী দ্বীপে। এইবার চলুন বকখালির কয়েকটি হোটেলের খোঁজ আপনাদের দিয়ে রাখি। সবার আগে রয়েছে হোটেল সুন্দরম, যোগাযোগের ফোন নম্বর স্ক্রিনে দিয়ে রাখলাম। এরপরেই রয়েছে হোটেল পিঙ্কি, এদের ফোন নম্বরও স্ক্রিনে দিয়ে রাখলাম। এছাড়াও কেউ যদি বকখালিতে একটু প্রিমিয়াম মানের আবাসনের খোঁজ করেন, তাহলে বালুটট ট্যুরিজম প্রপার্টি একটি দারুণ বিকল্প। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের পরিচালিত এই সম্পত্তিতে থাকার জন্য আগে থেকেই অনলাইনে বুকিং করতে হয়। আরামদায়ক পরিবেশ, ভালো পরিষেবা এবং সমুদ্র সৈকতের নিকটবর্তী অবস্থানের জন্য এটি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। চলে এসেছি আমরা বকখালি বাস স্ট্যান্ডে। আপনারা দেখলেন যে আমাকে অটো কোনখানে নামালো, অটো যেখানে নামিয়েছে, আর আপনারা একটু ওখানে এগিয়ে আসবেন, এগিয়ে এসে এই বাস স্ট্যান্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ওই যে বাস স্ট্যান্ড, ঠিক আছে? বাস স্ট্যান্ড থেকে আপনারা এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ভেতরে ঢুকেই না আপনারা দেখতে পারবেন অনেকগুলো গেস্ট হাউস। দেখুন এখানে লেখা আছে রয়্যাল বেঙ্গল গেস্ট হাউস। ফোন নাম্বারটা আছে এখানে, এসি রুমও আছে, নন এসি রুমও আছে, ঠিক আছে? ফোন নাম্বারটা হচ্ছে 6296418669, আর আরেকটা ফোন নাম্বার হচ্ছে 7029201423, ঠিক আছে? আপনারা এখানে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে এখানে রুমের কত দাম আছে না আছে। এর পাশেই রয়েছে আরেকটা গেস্ট হাউস, অভিনন্দন গেস্ট হাউস, 8167434783। এইটা হচ্ছে একদম বিচের সামনে যে একটা ছোট্ট মতন গ্রাউন্ড করা রয়েছে, বা পার্কিং বলা চলে। তো এইখানে আপনারা আপনাদের গাড়িগুলো কিন্তু পার্ক করে রাখতে পারেন। দেখুন ওই যে গাড়িগুলো পার্ক করে রাখা রয়েছে, আর এখানে টোটোও রয়েছে, আর বিচ হচ্ছে ওই দিকে। একটা কথা বলতেই হবে ভাই, প্রচণ্ড গরম বকখালিতে। চলে এসেছি একদম বিচের সামনে, ঠিক আছে? আর আমার সামনে লেখা রয়েছে বকখালি, কিন্তু বকখালির যে ওয়ার্ডগুলো রয়েছে, মানে যেই লেটারগুলো রয়েছে, সেই লেটারগুলো কিন্তু ভেঙে গেছে। এই দেখুন, আই লাভ বকখালি যে লেখাটা ছিল, কি অবস্থা হয়ে গেছে এখানে। আসলে প্রচুর হাওয়া দেয় তো এখানে, তাই জন্য এই লেটারগুলো উঠে গেছে। আই লাভ বিএ, তারপরে এই দুখানা লেটার রয়েছে, ঠিক আছে? আর সামনে না পুরো জলে জল, তারপরে জল পেরিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে ওই সমুদ্রে। দেখুন ওই সমুদ্রে সব লোকেরা স্নান করছে। যখন জোয়ার আসে তখন এই জোয়ারের সময় কিন্তু জল এখান অবধি চলে আসে, কিন্তু এখন জোয়ার নেই, এখন ভাটা রয়েছে, তাই জন্য আপনাকে এই জলটা পার করে সমুদ্রে যেতে হবে। হোটেল কত দাদা? 70-80। 60-70-80। আর লেবু জল 15-20। আর লস্যি 30-40-50। বলছি এইখান অবধি কি সমুদ্রের জল চলে আসে সামনে? আপনি এখন ভাটা রয়েছে বলে আসছে না, না? কখন আসবে আবার জল এখানে? আবার রাতে আসবে। এই পুরো জল, এখানেও আপনারা স্নান করতে পারেন। দেখুন ছোটো ছোটো বাচ্চারা স্নান করছে, এখানে এনারা স্নান করছে। আর যাদের মনে হবে একটা স্রোতে গিয়ে স্নান করবো, তারা কিন্তু এই জলটা পেরিয়ে ওই সমুদ্রে গিয়ে স্নান করবে, ঠিক আছে? আর এখানে অনেকগুলো দোকানও রয়েছে, ম্যাক্সিমাম দোকান বন্ধ এখন, যেহেতু দুপুরবেলা। ডাব রয়েছে এখানে, দেখুন জিজ্ঞেস করি ডাব কত দাম এখানে। ডাব কত করে কাকিমা? 60-70। কোনগুলো 60? এগুলো 60। ছোটো ছোটো তো অনেক গো, পাওয়া যাচ্ছে না। কী করবো বলুন, স্নান করবো ইয়ার হয়ে কিন্তু এসছি স্নান করার জন্য, ঠিক আছে? কিন্তু একজন সঙ্গে থাকলে সুবিধা হয় না, যে লাগেজটা কোথায় রাখবো, ঠিক আছে? দেখছি এখানে কি করা যায়। একদম পুরো গুছিয়ে রেখে এসছি সব আমার জিনিসপত্র, ঠিক আছে? এখানে সামনে একটা দোকানে গেলাম, সামনে একটা দোকানে গিয়ে বললাম যে দাদা একা রয়েছি, আমার একটুখানি জিনিসগুলো রাখবেন, আমার ব্যাগটাগুলো, আমার এই পোশাকগুলো। তো বললেন যে ঠিক আছে রেখে দাও। আমি বললাম যে আমি স্নান করে আবার নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো
যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিয়ে দেবো ওনাদের, যেহেতু আমার জিনিসটা মানে রাখছেন এত কষ্ট করে বা এত ভালোভাবে। তো চলুন, আমি চলে এসেছি অনেক আগেই, যাব সমুদ্রে স্নান করতে। আর সমুদ্রে স্নান করার জন্য আপনাকে অবশ্যই এই জায়গাটা বেরোতে লাগবে। এই দেখুন, আর এই তো হা 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 হা, ও মজা মজা, কি সাজা না। যতক্ষণ জলের বাইরে ছিলাম ততক্ষণ কিন্তু গরম লাগছিল, যখনই জলে নামলাম না গরম আর লাগছে না, মনে হচ্ছে না জলে বসে থাকি, দারুণ লাগছে। সমুদ্রে গেলে আরও ভালো লাগবে। এই দেখুন, এখান থেকে আরও ভালো বুঝতে পারবেন আপনারা। এই জলটা আমি পেরালাম, ঠিক আছে, ওইখান থেকে আমি এসেছি, ওই যে বীজটা রয়েছে এইটা পেরিয়ে এবার আমাকে হাঁটতে হাঁটতে সে ওইখানে যেতে হবে। দূর আছে কিন্তু, মানে যখন জোয়ার না থাকে, যখন ভাটা থাকে না, তখন এরমভাবেই সমুদ্রের কাছে যেতে হয় বকখালিতে। এইবারে কথা হচ্ছে যে মানে কিছু কিছু জায়গা নাম সেটা কি না জায়গার সঙ্গে মানে ম্যাচিং করে যায়। যেমন হচ্ছে সুন্দরবন, সুন্দরী গাছ আছে ওইখানে, তাই জন্য ওই জায়গাটার নাম সুন্দরবন রাখা হয়েছে। কিন্তু এই জায়গাটার নাম বকখালি কেন রাখা হলো? হাতিবাগান কেন রাখা হলো? বাগবাজার কেন রাখা হলো? বারাসাত জানি না। চলে এসছি বকখালি সমুদ্র সৈকতে, দেখে নিন বকখালির সমুদ্র। আমি যা ভেবেছিলাম তার থেকে কিন্তু এক্সপেকটেশনটা ভালোই হয়েছে। মানে বকখালিতে আমি ভেবেছিলাম হয়তো স্রোত থাকবে না, লোকজন স্নান করতে পারবে না, কিন্তু এখানে দেখছি ভালোই ঢেউ রয়েছে ভাই, আর লোকজন ভালো স্নানও করছে। মাত্র 65 টাকাতে, মাত্র 65 টাকাতে আমরা চলে এসেছি এই বকখালিতে। মানে আপনারা যদি শিয়ালদা থেকে যাত্রা শুরু করেন, শিয়ালদা থেকে মাত্র 25 টাকা দিয়ে আপনারা চলে আসবেন নামখানা, সেখান থেকে অটোতে 40 টাকা লাগবে এই বকখালি। মাত্র 65 টাকায় আপনারা চলে আসতে পারবেন এই সুন্দর বকখালি সমুদ্র সৈকতে। আর যদি রিটার্নটাও ধরেন তাহলে একই 65 টাকা, তার মানে যাতায়াত আপনাদের 130 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। মানে 130 টাকায় আপনারা বকখালি ভ্রমণ করতে পারছেন। কি চাই আর? কলকাতা থেকে এত কাছাকাছি, এত কম দামে। আর এখানে কিন্তু হোটেলগুলো বেশ সস্তা, এসি হোটেল 800 টাকা বলছে। ও বকখালি সমুদ্র সৈকত, বিশাল মজা হচ্ছে, দারুণ ঢেউ, অসাধারণ ঢেউ এখানে। দাদাকে ক্যামেরাটা দিয়ে আমি স্নান করছি এখানে, হেবি মজা লাগছে। মানে এতটা এক্সপেকটেশন ছিল না আমার যে এরকম ঢেউ থাকবে, কিন্তু ভালোই ঢেউ রয়েছে, তাই না দাদা? হ্যাঁ অবশ্যই ভালো ঢেউ রয়েছে, ভালোভাবে লোকজন কিন্তু স্নান করতে পারছে। কিন্তু সমুদ্রে নামার আগে একটাই সতর্কীকরণ, সেটা হচ্ছে আপনারা প্লিজ মদ খেয়ে সমুদ্রে নামবেন না। কারণ এই বকখালিতে বলুন বা দীঘাতেই বলুন, প্রচুর লোকে তার প্রাণ হারিয়েছে। ও তোমরা এখন আসলে? তাই আমি তো চলে এসে স্নান টান করলাম, স্নান টান করে এখন এগোচ্ছি এখন বাড়ির দিকে। এই তো স্যার একাই, আর খেলাতে কি করবো, একসঙ্গে আনন্দ করবে। পুরো ঢেউ একদম পুরো। যারা ভাবছে যে সময় পাচ্ছেন না, ছুটি পাচ্ছেন না অফিসে, একদিনে ঘোরা হয় নাকি? এই তো দেখুন না, ঘুরছে তো একদিনে, না হোটেল বুকিং, না আগের থেকে কোনো রকম প্রিপারেশান, শুধু জামা প্যান্টটা সঙ্গে করে নিয়ে এসেছি, ঠিক আছে, আর সমুদ্রে স্নান করতে নেমে গেছি। ইন্সপিরেশন আমি আপনাদের, চলে আসুন একদিনের জন্য বকখালি। মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল এই বকখালি। আমি জানি বোধহয় হাঁটু অব্দি জল থাকবে, স্নান করতে পারবো না, বাট এইরকম ঢেউ আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। যাক, দারুণ মজা করলাম আজকে। ভাই রে ভাই, ও বকখালি। দেখুন একটা কথা কিন্তু ঠিক, সেটা হচ্ছে যদি আপনি চেষ্টা করেন না তাহলে কিন্তু উপায় ঠিকই হয়। জাস্ট আপনার শুধু প্রিপারেশনটা খাওয়া দরকার। আমি কিন্তু ভাবতেও পারিনি যে আমি এই একা এসে সমুদ্রে স্নান করতে পারবো, তো আবার এই
স্বল্প সময়ের মধ্যে এসে, ঠিক আছে। কিন্তু আমি প্রিপারেশনটা নিয়ে রেখেছিলাম কিন্তু, যাতে আমাকে স্নান করতে হয় তার জন্য আমার কী কী লাগবে, ঠিক আছে। আপনারাও চেষ্টা করে যান, প্রিপারেশন করুন সব কিছুর জন্য, অবশ্যই আপনারা সফলতা পাবেন। আচ্ছা, এইবারে আপনারা ভাবছেন যে আমি ড্রেস কী কারে চেঞ্জ করলাম। এখানে কিন্তু আমি একটা দোকানে আমার জিনিসপত্র রেখে গেছিলাম, ঠিক আছে। তো এই দোকানের মধ্যে আমি ড্রেস চেঞ্জ করলাম। কিন্তু আপনারা যদি পরিবার নিয়ে আসেন বা ফ্যামিলি বা কোনো মহিলারা আসেন, তাহলে কিন্তু সুলভ শৌচালয় রয়েছে এখানে, এসে কিন্তু আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে ড্রেস চেঞ্জিং জায়গা, সুলভ শৌচালয় আছে, ড্রেস চেঞ্জ করাও যায়, ঠিক আছে। আর বীজটা হচ্ছে ওইখানে একদম সামনে। তো স্নান করবেন আপনারা, যদি মনে হয় একদিনের জন্য ঘুরবেন, এখানে এসে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন। আর এইখানে কিন্তু মানে টোটো প্রচুর অ্যাভেলেবেল আছে। আপনারা যে হোটেলে থাকুন না কেন, সেই হোটেল থেকে কিন্তু ফ্রি সার্ভিস দেওয়া হয় হোটেল, মানে টোটো, আমাকে যেটা বললো। তো আপনারা সেই হোটেলটা একটু মানে ফোন করে আসবেন বা বলবেন যে দাদা ফ্রি সার্ভিস আছে তো বিচ পর্যন্ত, যদি থাকে তবেই আসবেন, কারণ অনেক হোটেলে কিন্তু ফ্রি সার্ভিস থাকে টোটো। এই হোটেলটা আরও বড় দেখছি, সাগর সম্রাট এসি হোটেল। স্নান করার পর ভীষণ খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো তার জন্য একটা হোটেলে ঢুকে গেছি এবং সেখানে একটা কাতলা মিল নিয়ে নিয়েছি। আর চুলের অবস্থাটা বুঝতেই পারছেন, সব কিছু নিয়ে এসেছিলাম, শুধু চিরুনিটা নিয়ে এসেছি, তাই জন্য মাথাটা আসার হয়। আর এখানে চলে এসেছে আমার গরম গরম ভাত, ডাল আর আলু ভাজা প্রথমে দিয়ে গেল, স্যালাড দিয়ে গেছে। এই করে প্রথমে খাবো, আর তারপরে হচ্ছে একটা সবজি দেবে, পরে তারপর হচ্ছে কাতলা মাছ। এই কাতলা পিসটা কিন্তু ভালোই বড় দিয়েছে, ঠিক আছে, বেশ ভালোই আছে কাতলা মাছটা। টেস্টটা করে দেখি। সমস্ত স্নান করে না বিশাল খিদে পেয়ে গেছে। বাড়ি ফিরিতে হইবে, বাড়ি ফিরিতে হইবে, তার জন্যই অটো ধরিতে হইবে। আবার সে একই রকমভাবেই আমরা রিভার্সে যাব। এখান থেকে অটো নামখানা, ওখান থেকে ট্রেন শিয়ালদা, শিয়ালদা থেকে আবার ট্রেন দমদম ক্যান্টনমেন্ট। চলে আসলাম আবার সেই স্ট্যান্ডে, ঠিক আছে। 40 টাকাই নিল আসার সময়, দেখে রাস্তা পার হতে হবে, গাড়ি ঘোড়া যাচ্ছে। তো আবার আমরা চলে যাবো হচ্ছে স্টেশনে হেঁটে হেঁটে, এবং সেখান থেকে ধরে নেবো ট্রেন। আপাতত বাজে 3:37, 4:38 আছে বোধহয় ট্রেন। 4:38 আছে না দাদা ট্রেন? 4:38 রয়েছে ট্রেন। হ্যাঁ, এই যাবে। চলুন, আমাদের ট্রেন চলে এসছে। আর এই যে এই লাইনে যদি আপনারা সফর করেন না, ট্রেনের টাইমিং কিন্তু একদম দেখে, ওকে। কারণ ট্রেনের টাইমিং যদি উল্টোপাল্টা হয় একবার, যদি ট্রেন একবার বেরিয়ে যায়, তাহলে কিন্তু 1 ঘন্টা পর ট্রেন, ওকে। সেই বুঝে আপনারা দেখে শুনে আসবেন, ওকে, দেখে শুনে আসবেন এবং ট্রেনের টাইমিংটা নিয়ে আসবেন, কখন কখন ট্রেন রয়েছে। শান্তি। ঘড়িতে বেজে গেছে 4:38, ঠিক আছে। আর আমাদের ট্রেন নামখানা লোকাল শিয়ালদার জন্য ছেড়ে দিল। বকখালি থেকে নামখানা হয়ে শিয়ালদহ ফেরার পথে বিকেল ধীরে ধীরে গড়িয়ে সন্ধ্যার দিকে এগিয়ে চলেছে। সূর্য তখন অস্তাচলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চারপাশের সবুজ বনানী, বিস্তীর্ণ প্রান্তর আর সোনালি আলোয় মোড়া প্রকৃতি যেন এক অপূর্ব আবহ তৈরি করেছিল। সত্যি বলতে সেই দৃশ্যের আকর্ষণ ভাষায় প্রকাশ করা কঠিন। জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল এই পথ যেন আর শেষ না হয়। ঘড়িতে বেজে গেছে 7:25, আর আমি পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা স্টেশনে। খুব দ্রুত আমাকে চলে যেতে হবে আমাদের উত্তর শাখায়, সেখানে অপেক্ষা করছে বনগা লোকাল। 7:30টার বনগা লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 7:24 ছিল হাসনাবাদ গ্যালোপিং, সেটা বেরিয়ে গেল। তো 7:30টা ধরতেই হবে, নাহলে আবার অনেক পরে লেট। চলুন বনগা লোকাল ধরা যাক। বনগা লোকালে সাধারণত ভিড় থাকে, তো আজকে ভিড়টা আমি একটু কম লক্ষ্য করছি। চলুন একদম সামনে চলে যাওয়া যাক, তার কারণ আমাকে সামনেই নামতে হবে। আর মাত্র 2 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে, যতটা সামনে এগোনো যায়। অবশেষে শিয়ালদহ স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছাড়ার সময় শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসের আলোকসজ্জা চারপাশের এক মনোরম পরিবেশ তৈরি করেছিল। রাতের আলোয় গোটা এলাকা যেন ঝলমল করে উঠেছিল। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম দমদম স্টেশনে। ব্যস্ত এই স্টেশন পেরিয়ে ট্রেন এগিয়ে চলল পরবর্তী গন্তব্যে, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে। ধীরে ধীরে শেষ হতে চলল আমাদের এই দীর্ঘ কিন্তু স্মরণীয় ভ্রমণ।
তো আপনারা যখনই এই বকখালি বলুন বা মৌসুনি আইল্যান্ড বলুন যাওয়ার কথা ভাববেন, প্লিজ একটু তাড়াতাড়ি বেরোবেন বাড়ি থেকে। আর 7:14 ওই ট্রেনটা কিন্তু ধরার চেষ্টা করবেন শিয়ালদার দক্ষিণ শাখা থেকে, তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক টাইমে নিজ গন্তব্যে পৌঁছাবেন এবং একটু বেশি টাইম পাবেন এনজয় করার জন্য। ঠিক আছে, চলুন তাহলে আজকের মতন যা। তো কারেন্ট অফ করে দিল, সামনে যে ট্রেনের আলোটা পড়ছে সেই আলোতেই আপনাদের সি অফ করছি। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এরকমই আর একটা দিন চলে আসবো আপনাদের সঙ্গে একদিনের ঘোরার বা দুদিনের ঘোরার জায়গা নিয়ে। ঠিক আছে, টাটা বাই, সবাই ভালো থাকবেন।